ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। আমাদের জীবনে চলার ক্ষেত্রে শিক্ষা কর্ম যেমন জরুরি, তেমনি আমাদের তো কর্মের বহু রকমের ধরন হয়। আমরা কেউ অফিসে চাকরি করি, কেউ বা আমাদের মতো প্রফেশনে আছেন, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। আর একটা বিশাল জনসংখ্যা যারা কিন্তু তাদের মূল পেশাটাই হচ্ছে বিজনেস বা ব্যবসা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি ব্যবসায়ীরা কিন্তু ভীষণভাবে এই সময়ের গুরুত্ব দেন। শুভ সময় এটা মেনে চলেন, কোন সময় কাজ করব না সেটাই মেনে চলেন। তো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করার খুব দরকার। আপনি হয়তো ভাবছেন একটা বিজনেস শুরু করবেন। আমরা এখন সকলেই আমাদের ইনকামের একটা সেকেন্ড উইন্ডো খুলে রাখার চেষ্টা করছি। তো সেসব আলোচনা করবে এবং তার জন্য আমার যাকে দরকার অবশ্যই ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী। তো অঞ্জন, তুমি তো আমাদের সঙ্গে আছোই। তো সেক্ষেত্রে আমরা যেটা আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে আমরা শিক্ষা এবং কর্ম নিয়ে আলোচনা করেছি। আমি যেটা বলছি যে বিজনেস আমরা প্রত্যেকেই এখন চাইছি একটা সেকেন্ড উইন্ডো খুলি। একটা ভীষণ বড় অঙ্কের মানুষ এই বিজনেসের সাথে জড়িত, তাই তো? আর বিজনেস তো অবশ্যই আমার মনে হয় চাকরির থেকেও অনেক উঁচু হচ্ছে বিজনেস। যদি বিজনেস প্রকৃত একজন কেউ করতে পারে, আজকে বড় বড় সকলেই তো বিজনেসম্যান। যদি বিজনেস করে সে কিন্তু স্বাধীন, তাই তো? এবং বিজনেসটার উপর আমার মনে হয় জোর দেওয়া যায়, যেটা অ্যাকচুয়াল এটা আমার নিজস্ব। আমি যদি এমন একটা বিজনেস করব যেখানে আমার আন্ডারে অনেকজনকে আমি কর্ম দিতে পারি, তাহলে এটা একটা সত্যি অন্যরকম এমপ্লয়মেন্ট তৈরি করা। তাহলে বিজনেস কিন্তু একটা বড় জায়গা, তাই তো? আর অবশ্যই এই বিজনেসটার ক্ষেত্রেও বেশ কিছু সময়ের গুরুত্ব আছে অবশ্যই। অর্থাৎ প্রথমত আমরা আগে জন্মছকে দেখতে হবে আমার 7th হাউস কেমন আছে। সপ্তম হাউস অর্থাৎ 7th হাউস থেকে আমরা প্রতিষ্ঠা বিচার করি। 7th হাউসের থেকে আমি দেখব 7th-এর 5th, অর্থাৎ 11th হাউস কি পজিশনে আছে, সেগুলো আমাকে দেখতে হবে যে কতটা আমরা আর্ন করতে পারবো। 2nd হাউস দেখতে হবে। এগুলো যে আমরা দেখি, কিন্তু তার পাশাপাশি দেখা গেল এগুলো হয়তো সবটাই ভালো আছে বা কিছু ডিস্টার্ব ছিল, যেটাকে আমরা বুস্ট আপ করার জন্য কিছু প্রতিকারও নিলাম। কিন্তু তার পরেও একটা জায়গায় হয়তো একটা সমস্যা আসতে পারে, যেটা হচ্ছে আমরা বিজনেসটা যখন স্টার্টিং করছি, আমি যখন একটা কোম্পানি উদ্বোধন করছি, অর্থাৎ যেটা তার ফাউন্ডেশন যেদিন হচ্ছে সেই দিনটাকে কিন্তু আমাকে প্রথমত আগে দেখতে হবে। অর্থাৎ আমি কবে ফিতেটা কেটে উদ্বোধন করলাম, তার প্রকৃত সেই টাইমটা আমরা অনেক সময় যে দেখি যে আমরা একটা ফিতে কেটে উদ্বোধন করছি, কোনো কাউকে সেলিব্রিটিকে নিয়ে এসে উদ্বোধন করছি, হয়তো পূজা পার্বণ করলাম, করে যা সেই ওপেনিং হচ্ছে, তাই তো? অর্থাৎ সেই ওপেনিং সময়টা প্রথমত আগে চুজ করতে হবে, সেই দিনটা কি শুভ, ঠিক? অর্থাৎ সেদিনে কি ব্যবসার দিন শুভ হিসাবে বিবেচিত হতে পারে, বা তার জন্ম চার্ট অনুযায়ী তার কি নক্ষত্র, সেই নক্ষত্র অ্যাসপেক্টে সেই দিনটা কি নক্ষত্র, তার কোন নবতারে কোন চক্র কানেক্ট করছে, অর্থাৎ কোন নক্ষত্র কানেক্ট করছে, এটাও যেমন ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং সেই দিনের শুভ সময়টাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। প্রথমত আগে আমাকে দিন বিচার করতে হচ্ছে, অর্থাৎ আমি কোন দিনে অ্যাকচুয়াল আমার বিজনেস ওপেনিং করছি, কোন সময়ে ওপেনিং করছি। আমাদের দিনে একটা মুহূর্ত আছে, একটা শুভ মহেন্দ্র যোগ বলে আমরা পঞ্জিকাতে অনেক সময় আমরা দেখে যাকি। মহেন্দ্র যোগ আছে, বারবেলা আছে, কালবেলা আছে, রাহুকাল আছে, অমৃত যোগ আছে। তাহলে এখানে কিন্তু এই অনেকগুলো বিষয় দেখা যাবে একটা টাইমের মধ্যেই মহেন্দ্র যোগ চলছে, হয়তো বারবেলাও চলছে, এই সময়ের মধ্যে আবার একটা লগ্ন চলছে। অর্থাৎ এখান থেকে কিন্তু কাটিং করে বার করাটাই কিন্তু মূল বিষয়। অর্থাৎ আমার লগ্ন অ্যাসপেক্টে, আমার লগ্ন ওয়াইজ ওই মহেন্দ্র যোগটাকেও নেব, বারবেলাটাকেও কাটিয়ে দেবো, এবং আমার প্রকৃত একদম নিখুঁত একটা সময় আমি বার করতে পারি, যে সময়টাতে আমি কিন্তু ওপেনিংটা করব। এটা হচ্ছে প্রথম একটা পার্ট। অর্থাৎ বিজনেসের প্রতিষ্ঠা পেতে গেলে অর্থাৎ আমি ওপেনিংটা কবে করছি। আমাদের আলোচনা চলতেই থাকবে, কিন্তু এই যে মানুষটি যিনি আমাদের এইভাবে সবসময় পাশে থাকছেন, সবসময় আমাদেরকে এই ধরনের গাইডেন্স দিচ্ছেন, তো তিনি তার কাজের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত এবং তার কাজের যে সমাদর তিনি পাচ্ছেন, বহু পুরস্কারে উনি পুরস্কৃত হচ্ছেন। তো দেখে নেব তারই এক ঝলক।
আমাদের যেমন জন্ম হচ্ছে যখন, অর্থাৎ আমাদের যে বার্থ টাইমটা যেমন দেখি, দেখো একটা বার্থ টাইমের উপর নির্ভর করছে তার সারা জীবনটা কতটা ভালো যাবে। আমরা দেখো, যখন আমরা ক্যালকুলেশন করছি, কি দেখে ক্যালকুলেশন করি? ডেট অফ বার্থ আর টাইম দেখে, Right. তাই তো? তাহলে একটা জাতক বা জাতিকার ডেট অফ বার্থ এবং টাইম, অর্থাৎ সে যে সময়টায় ভূমিষ্ঠ হচ্ছে, সেই যে ক্ষণ, সেই যে টাইম, সেই সময়ের ওপর তার সারা জীবন আমি গণনা করছি কি হতে পারে। তাহলে আমি যখন একটা বড় কোম্পানির, আমি তার অ্যানালিসিস করব যে এই কোম্পানিটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে, তখন আমি কি দেখব? তখন কিন্তু তার ডেট অফ বার্থ কি, অর্থাৎ সেই কোম্পানির ফাউন্ডের যে ডেট অফ বার্থ, সেই যে উদ্বোধনের টাইম, সেটাই কিন্তু এই কোম্পানিটার ভবিষ্যৎ। আচ্ছা, মানে বোঝা গেল মানুষের ব্যাপারটা? যেমন বার্থ টাইম একদম। এবং তোমার কোন সময় সে জন্মাচ্ছে এবং তারিখ, এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যখন কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান আমি হ্যাঁ। ওপেন করছি, হ্যাঁ। তখন সেইটার কোন দিন হচ্ছে, হ্যাঁ। কোন সময় হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেইটা গুরুত্বপূর্ণ। সেটাই গুরুত্বপূর্ণ। এবং আচ্ছা, ওটার- সেটা কি সে- রিলেটেড উইথ দ্যাট কোম্পানি ওনার? হ্যাঁ, অবশ্যই আচ্ছা। রিলেটেড। এবং হতে পারে কোম্পানি ওনারা 4 জন হতে পারে, হ্যাঁ। 5 জন হতে পারে, হয়তো অনেক হ্যাঁ, সময় হ্যাঁ। পার্টনারে বিজনেস আছে, তাহলে 5 জনের তো একই ভাগ্য হবে না, না। হবে কি? না। অবশ্যই আমি এখানে পার্টনার নির্বাচনের ক্ষেত্রেও যদি আমি এটা নিয়েও বলবো যে পার্টনার নির্বাচনের ক্ষেত্রে এগুলো দেখে নেওয়া প্রয়োজন আছে। যে কার business-এর সঙ্গে ক্ষেত্রে। আমি অর্থাৎ বিজনেসটা আমার- করব। আমার কি রাশি, আমার কি লগ্ন, আমি যে পার্টনারটাকে নিচ্ছি তার কি রাশি, তার কি লগ্ন, তার সাথে আমার কতটা ম্যাচ হচ্ছে, এগুলো কিন্তু দেখে নেওয়া প্রয়োজন অবশ্যই। কিন্তু আমি এক্ষেত্রে যেহেতু আজকে সময় নিয়ে কথা বলছি, এই যে শুভ সময় নিয়ে, সেক্ষেত্রে আমি এখানে এই বিষয়টা নিয়েই বলবো যে অর্থাৎ হতে পারে আমার 5 জন, 5 রকম তার লগ্ন, 5 রকম তার রাশি, তাহলে তাদের উপর বেশ করে আমি একটা শুভ সময় নির্ণয় করা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। এবং আমি যখন যদি দেখি যে হয়তো কারোর কোম্পানিটা দেখা গেল খুব একটা ভালো যাচ্ছে না, হয়তো প্রফিট কমছে, লস বাড়ছে, এই ধরনের সমস্যা কিন্তু চলছে, অর্থাৎ সেক্ষেত্রে আমি তখন কিন্তু এই 5 জনের ডেট অফ বার্থ দিয়ে মেলাতে পারবো না। তখন কিন্তু আমাকে দেখতে হবে যে ওই কোম্পানিটা কবে তার ওপেনিং হয়েছে, তার সেই ডেট অফ বার্থ, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা বলা সম্ভব হতে পারে। ওই যে মুহূর্ত, ওই যে ফিতে কাটছি, ওই যে ওপেনিং, ওইটাই হচ্ছে মুহূর্ত। এটা হচ্ছে প্রথমত একটা পার্ট, যে আমি কোন সময়ে কোন দিনে আমি ওপেনিং করছি এবং সেই দিনে কি নক্ষত্র আছে, এইগুলো কিন্তু সবটা দেখে নেওয়া দরকার। এবং পঞ্জিকাতে অবশ্যই সেখানে বেশ কিছু টাইম থাকে, সেগুলো আমাদেরকে দেখে নিতে হয়, প্রতিষ্ঠার জায়গা দেখতে হয়, তবেই কিন্তু আমরা বলতে পারি যে সেই বিজনেসটা কতটা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, কতটা একটা প্রতিষ্ঠা পেতে পারে। একদম, মানে ব্যবসায়িক সাফল্য কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনি কোন দিন আপনার প্রতিষ্ঠানটি শুরু করছেন এবং কোন সময় শুরু করছেন। ভীষণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমার মনে হচ্ছে যে ব্যবসায়িক সাফল্য পাওয়ার জন্য। এবং শুধু তাই নয়, আরেকটা বিষয় বলি, ওটা তো ওপেনিং গেল, এরপর ধরুন ব্যবসার ক্ষেত্রে ঋণ নেয়, তাই তো? এই ঋণ কখন নেব, এই বিষয়টা কিন্তু একটা ভীষণ সেটা important। নিশ্চয়ই আমরা এটা নিয়েও আমরা একটা একদম অন্য অবশ্যই এপিসোডে আমরা কথা বলবো। একদম ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, আস্তে আস্তে ক্রমশ উঠে আসছে আমাদের আলোচনায়। তো আপনারা যারা আমাদের সঙ্গে এই আলোচনায় থাকতে চান, যারা মনে করছেন এই আলোচনা শুনলে আপনারা উপকৃত হচ্ছেন এবং জীবনে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পাচ্ছেন, সেটা থেকে ভালো কিন্তু আর কিছু না। সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই জ্যোতিষ অঙ্গনে অঞ্জন এই অনুষ্ঠানটি শুরু করা এবং এগিয়ে নিয়ে চলা। আপনারা যারা এই চ্যানেলটি ফলো করছেন, যাদের ভালো লাগছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই আর একটি দিকও আছে, ওয়েবসাইট www.anjanshastri.com, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই দুটি মাধ্যমেই কিন্তু আপনারা অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। একটি নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আরও কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা অবশ্যই সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর একটা শেষে যাওয়ার আগে অনুরোধ, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, তাতে আমাদের উৎসাহ বাড়বে, আপনাদের কাছে আরও ভালো ভালো জিনিস নিয়ে আমরা পৌঁছাতে পারবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।